আপনা দিবস নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারাই অনেকে নারী। দুষ্টু ছেলের মিষ্টি কথায়, দুষ্টু ছেলের মিষ্টি কথায় পরে নারী ফাঁদে, সব হারিয়ে বোনটি আমার বসে বসে কাঁদে। প্রেমের নামে চলছে এখন, প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, কতক মনের নারী সম্মান পান্তা ভাতার মোয়া। নারী তুমি সম্মানিতা, সব ঘরেরই আলো, লাগলে ছোঁয়া পঙ্কিলতার জীবন হবে কালো। প্রেমিকের সঙ্গে কুকর্ম করে, প্রেমিকের সঙ্গে কুকর্ম করে অনেক মেয়ের পেটে বাচ্চা হচ্ছে। এবিসি নিউজ বলছে, গত বছর তার আগে বছর যখন দেখলাম ওই এবিসি নিউজ একটা রিপোর্ট দিচ্ছেন ভারতের, তিনি বলছেন যে ভারতবর্ষে 5 লক্ষ শিশু হত্যা হয়। কয় লক্ষ বললাম ভাই? মাথায় রাখেন, 5 লক্ষ শিশু হত্যা হয়। তারা আবার বের করছেন কেন, কিভাবে হয়। তারা বলছেন যে 5 লক্ষ শিশু হত্যা হয়, এটা কয়েকটা কারণ। একটা কারণ সিজার করেছে, আর বাচ্চা আসবে এই জন্য সে বন্ধ করে দিয়েছে। অনেক দুটা নিল, 3 নাম্বার নিবে না, এই জন্য সে বড়ি খেলো আর ট্যাবলেট খেলো, দিয়ে বাচ্চাটাকে মেরে দিল। ওয়াশ করে বের করে মারছে কি মারে না? মারছে। অনেকে আছে বন্ধুরে পরকিয়া করেছে, প্রেমিকের সঙ্গে কুকর্ম করে পেটে বাচ্চা চলে এসেছে। এখন পেটে যখন বাচ্চা এলো, কেন তো আল্লাহকে ভয় করেনি, কুকর্ম করেছে গোপনে। আর যেটা বাহ্যিক দৃষ্টিতে প্রকাশ পেয়েছে যে পেটে বাচ্চা, মা বলছে কি করে করলি বল, বলছে উমুক ছেলে উমুক বাড়ি, তার সঙ্গে আমার প্রেম ভালোবাসা, তার সঙ্গে এই হালাতটা হয়েছে। তবে বোন তোমাকে একটা কথা বারবার বলি, খবরদার কাঁসার থালা হয়ো, তা আপনার কিনা প্লাস্টিকের থালা জীবনে হইতে যেও না। বোন তোমাকে বারবার বলি, কাঁসা থালার মতন হয়ে চলিও, খবরদার প্লাস্টিকের থালার মতন চলিও না। যদি তুমি প্লাস্টিকের থালার মতন হও, তাহলে যেমন আমরা আজকাল প্লাস্টিকের আপনার শালপাতের আপনার কিনা খাই, সেটা খেয়ে কিন্তু কেউ রাখে না, ওটাকে ছুঁড়ে ফেলে দেয়। ছুঁড়ে ফেলে কি ফেলে না? কিন্তু কাঁসার থালাকে কেউ ফেলে না, খেয়ে নাই, আবার সুন্দর করে মেজে আবার আলমারিতে রেখে দেয়। বোন তোমাকে বলি, তুমি কাঁসা থালার মতন হও, খবরদার তুমি শালপাতার মতন হতে যেও না। যদি হও রে যুবক, তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। তাই বর্তমানে হচ্ছে। এই জন্য আমি একটা সঙ্গীত বলেছিলাম, সঙ্গীতটা কি? 10 মিনিটের আবেগে মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। জোর করে আসিনি কো তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে, তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মোরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। তাই বলি বোন রে, খবরদার তোমার সতীত্বকে তুমি নষ্ট করিও না। তোমার শরমগাকে, তোমার শরীরকে তুমি যত্ন করে রাখো। তুমি মনে করো না তুমি একা, তুমি ভাবো না তুমি একা। আল্লাহ বলেছেন ওয়াখালাকনাকুম
খালাকাকুম আজওয়াজা, প্রত্যেকটা জিনিসকে আল্লাহ জোড়া জোড়া বানিয়েছে, তোমার জন্য আল্লাহ রেডি করে রেখেছেন। শুধু তোমাকে ধৈর্য রাখতে হবে, মিডিলে প্রেমিকের পাল্লায় তুমি পড়িও না। যদি একবার ছাকা খাও পড়ে যাও, তাহলে হয়তো কখন তুমি প্রেগনেন্ট হবে, কখন তুমি ধোকায় পড়ে তোমার জীবনটাকে তুমি নষ্ট করবে। তো বিষয়টা হচ্ছে মওত। আল্লাহ চ্যালেঞ্জ করলেন, 3 নাম্বার জায়গা বেঁধে দিয়েছি, যেখানেই আপনি থাকেন, যেখানে আল্লাহ নির্ধারণ করেছেন আপনাকে মরতেই হবে। বাংলাদেশে 2020-তে যশোরের একটা ঘটনা, নারকেল পাড়বে উপরে উঠেছে 60 ফুট লম্বা গাছ গো, ভিডিও ক্লিপ দেখাচ্ছে, ওটা মানে শেষের দিকে পত্রিকাতে বের হয়েছে, এবার ফেসবুক ইউটিউব দুটোই আছে। তো উঠেছে ও নারকেল পাড়তে গিয়ে ও 60 ফুট লম্বা গাছটা হচ্ছে প্রায় 60 ফুট লম্বা, এত ফুট লম্বা গাছে উঠে ও এইভাবে ধরে আছে। তো অনেকক্ষণ থেকে ও ধরে আছে, তো লোক দেখছে কি ব্যাপার, ই তো নেমে যাবার কথা, নামছে না কেন? তো নামছে না, তার মানে ওখানে ওকে আল্লাহ ওখানে তার মৃত্যু লিখেছে। তো ওইভাবে জাপটে আল্লাহ ধরিয়েও দেখেছেন। লোক যদি দেখছে আরে লড়িয়ে দেখছে তো কোনো সারা নাই, শব্দ নাই, একবার ওপরেই মারা গিয়েছে। আল্লাহ কি বললেন, যেখানে আমি জায়গাটা রেখেছি ওইখানেই তোকে মরতে হবে। শেষে একটা কথা বলি, যে জায়গা নির্ধারণ করেছেন, অতএব আমি আপনাদের ওসিয়ত করব, খবরদার অন্তত 3 নম্বর পয়েন্টটাকে আপনি মনে রাখুন, যে আপনি অশ্লীলতা কাজে যাবেন না, হারাম কাজে লিপ্ত হবেন না, এগুলো থেকে আপনাকে বাঁচতে হবে, অন্তত মরণটাকে ভয় করে। এবার আপনি মরে যাবেন, শেষে একটা কথা বলি, কেউ কারো কিন্তু আপন নয়। বিষয়টা আমার অনেক 2.5 ঘন্টার আলোচনা আছে, এখন গেলাম 1 ঘন্টা হয়েছে। এখন আমি কালেকশনের দিকে যাব। তবে একটা কথা বলি, মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়, এটা আমরা সবাই আলেমদের মুখে শুনেছি, শুনিনি? জানি, অনেকেই বা আমরা অধিকাংশই জানি, আর না জানলে হয়তো গুরুত্ব দিই না, কিন্তু জানি। কিন্তু মানুষ যখন মারা যায়, বিশ্বনবী বলছেন ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, যখন মানুষ মারা যায় তো মানুষটার সঙ্গে 3টা জিনিস যায়। কটা বললাম ভাই? 3টা জিনিস তার সঙ্গে যাবে। তার সঙ্গে ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদ, ফিরে আসে তার সঙ্গে 2টা জিনিস, একটা জিনিস ওর সাথে থেকে যায়। ইয়াতবাউ আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, ইয়াতবাউ আমালুহু আহলুহু মালুহু ওয়া আমালুহু ওয়া ইয়াবকা আমালুহু। বিশ্বনবী বলছেন 3টা জিনিস তার সঙ্গে যায়, কিন্তু মাহু ওয়াহিদ, একটা জিনিস থেকে যায়, সেটা হচ্ছে তার আমাল, আমালটা তার থেকে যায়। তার সঙ্গে যায় কি? তার সঙ্গে যায় তার আপনার কিনা তার আত্মীয় যায়, আত্মীয় তার সঙ্গে যায়, এবং তার সাথে আপনার কিনা আমল যায়। তার সঙ্গে কি যায়? তার সঙ্গে আপনার খাট পাটলিয়ে যত কিছু আছে ওগুলো যায়, খাটের সঙ্গে তাকে নিয়ে যায়, জড়িয়ে নিয়ে যাওয়া হয়, ওগুলো সব কিছু রিটার্ন চলে আসে। কিন্তু একটা জিনিস আছে না, আমাল কিন্তু তার সঙ্গে আসে না। যা ভালো মন্দ আমল আছে ওর সঙ্গে থেকে যায়। আমলের কথা বলেছে, কি আমল? খালি ভালো আমল যায়, খারাপ আমল এখানে আমল, এখানে বলে নিজের নামাজ রোজা, আপনি যে মন্দটা করেছেন ওটাও ঢুকবে আপনার সাথে, মন্দ যেটা করেছেন ওটাও আপনার সঙ্গে যাবে। 60 বছর জিন্দেগানিতে যা করেছেন সব কিছু যাবে। গুনাহ দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাতে, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, জৈবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। হায় রে, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ছেলে নিবেন না, ভাই নিবেন না, বন্ধু নিবেন না, শুধু আমালটাকে নিয়ে যাবেন।
দু তিন মিনিটের কথাটা কান দিয়ে ভালো করে শুনেন, একটু ইঙ্গিত যা শুনলেন এটা একটু ইম্পর্টেন্ট কথা। আপনি যাদের জন্য গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যালেন্স আপনি যতই কিছু করেন না কেন ওগুলো থাকলো, তবে ওগুলোকে যদি আপনি সাদকায়ে জারিয়া বানাতে পারেন তাহলে আপনার জন্য কল্যাণ আছে। কিন্তু আজকেকার পোলাপান বাপ মাকে অতটা ভালোবাসে না যতটা ভালোবাসতো। এটা আমার কাছে অনেক আপনাকে প্রমাণ তথ্য দিতে পারবো, এটা নিয়ে আমার আলোচনাও আছে, তো ওটা বলার সময় নাই। তবে আপনাকে এইটুকুটা বাপজি মুরব্বী তাদেরকে আমি ইঙ্গিত করলাম যে এখনকার পোলাপান আপনাকে অতটা গুরুত্ব দেবে না, কারণ এটা এমন একটা ব্যবস্থাপনা হয়ে গেছে, বর্তমান সভ্যতা হয়েছে, সবাই নিজের নিজের চাই। এই জন্য আমি একটা সঙ্গীত বানিয়েছিলাম বাপের জন্য, সন্তানদের জন্য, যে আপনি সাদকায়ে জারিয়া করতে পারবেন, এটা আপনার কল্যাণ আনবে। কেন জানেন? উদাহরণটা দিয়েছি অনেকবার। একটা বাপ মারা গিয়েছে মিনিমাম 2 থেকে 3 বছর, 3 বছর মারা গিয়েছে, তো বাপের জন্য দান সাদকা করা উচিত কি উচিত না? কি বলেন? কথা বলেন। দিতে হবে কি হবে না? দিতে হবে। যেই বাপ মা আপনাকে লালন পালন করে কষ্টের উপরে কষ্ট করলো, সে একটা আশা রাখে যে আমি সন্তান 4টা 5টা রেখে গেছি পৃথিবীতে, হয়তো মরে গেলেও আমার সন্তানেরা আমার জন্য কিছু দেবে, অনুদান করবে, মসজিদ মাদ্রাসায় দিবে। কিন্তু হতভাগা বাপ যদি কৃপণ হয় বেটা দেবে? কথাটা বুঝিয়েন। বাপ যদি কৃপণ হয়, কৃপণ হয়েছে তাই, বাপ যখন কৃপণ তো বেটাও কৃপণ, কারণ আপনি আপনার সন্তানকে শিখাতে পারেননি, বেটা আমি বেঁচে আছি, তোর সামনে দেখতে চাই, তোকে 20 টাকা দিলাম, তুই আগে দিয়াই মিসকিনকে, ফকিরকে, মসজিদে কেউ চাইতেছে, এই ট্রেনিংটা আপনি দিয়েছেন? দেননি। তো কৃপণ যখন ওই লোকটা মরলো, তো আমি দেখছি রে তোর বাপ তো 3 বছর হলো মারাকে, 3 বছর, গত বছর 2 বছর, এবার 3 বছর হয়ে গেল মারা। তো মরা যখন 3 বছর হলো, তো ওই ছেলের স্টাইল কি দেখেন, দুয়া কিছু শিখেনি। বাপ এখানে লাশ পড়েছে, কবরের সাইডে রাস্তা, কবরের সাইডে যখন শহীদুর আলী, আচ্ছা পেন্ডিং এর কবরের পাশে রাস্তা, তা আমি দেখছি ছেলেটাকে আমি চিনতে পেরেছি, দেখলাম যে ওর বাপটা তো 3 বছর হলো মারা গিয়েছে। এবার ওর স্টাইলের বহর দেখেন, ও চুলের যা স্টাইল, বকরি মুত্তা চুল করেছে, ও 1 নম্বর পয়েন্ট, বকরি মুত্তা চুল করেছে, লাল করে দিয়ে এরপরে গেল। এরপরে ওর বাপ দিয়েছে বুলেট গাড়ি, এবার বুলেট গাড়ি দিয়েছে, কিন্তু বাপ কৃপণ, সন্তান কি করে দান করবে? তখন বাপ দেখছি, তো ও বাবুকে দেখছি গাড়ি স্টার্ট মারছে, তার আগে বাপের কবরের সামনে এসে বিড়ি ধরালো। কি ধরালো? বিড়ি। সাইডে রাস্তা, বাপের কবর এখানে আছে, বিড়ি ধরিয়ে ও মারলো। বিড়িটাকে সামনাসামনি না নিয়েছে ও এইদিকে। বিড়ি খাওয়ার তো স্টাইল আছে না নাই? অনেক স্টাইল, কেউ এইদিকে কেউ ওইদিকে, কেউ আবার মুখ দিয়ে নাক দিয়ে ধারছে, অনেক রকম স্টাইল। ও এখানে নিল, নেওয়ার পর দেখছি হায় রে, তোর বাপ মরলো রে 3 বছর রে, অন্তত তুই এখানে না ধরিয়ে তুই অত যদি বিড়িখোর হোস তো একটু পাশালি হতি, কবরের সামনে রাস্তা ধারে তুই ধরলো, বিড়িটা এইদিকে ধরেছে। স্টার্ট যখন দিচ্ছে বিড়িটা নিয়ে এইভাবে নিয়ে, আমি ভাবছি কিছু না কিছু করবে, একটা বুলেট গাড়ির আওয়াজ তো আছে, এই বুলেট গাড়ি দিয়ে একদম জোরে মারলো, হাতে একটা দিয়ে একদম পার হয়ে গেল। আমি বললাম ইন্না লিল্লাহ। জীবনে ওর দোয়া তো হলো না, দোয়াটা ভ্রম করে চলে গেল, রব্বির হামহুমা পর্যন্ত শিখতে পারলো না, আর কোনোদিন দানও দেয় না, উও দেয়নি। আচ্ছা বলেন, আপনি আশা করতে পারবেন ওই রকম সন্তান যদি রেখে যান আপনার জন্য দান করবে? এই জন্য কথা আছে, থাকতে গুরু বাইনাহাল, তার দুঃখ সর্বনাশ। তো বর্তমানে ওটা হচ্ছে। আমি অনেকবার পরীক্ষা করে দেখি, ছেলেরা উঠো তো, কে কার বাপ মারা গেছে, বাপকে ভালোবাসো, 500 টাকা 1000 টাকা দিবে, এরকম হাত তুলো তো নাই। আপনার আজকে আমি প্রমাণ করবো, আপনার চোখের সামনে আমি প্রমাণ করবো যে ছেলেরা বাপ মাকে কতটা ভালোবাসো। দেখো তো 1000 টাকা কে দেনেওয়ালা আছে, যদি এখন বলি আপনাকে, তো কতটা মানুষের উঠবে না, ভাববে যে কি দিব, ভাববে ও বারবার। এটা প্রমাণ হবে আজকে। কথাটা হচ্ছে এটাই যে অন্তত নিজে দান করতে শিখুন, নিজে দান করতে শিখুন। কখন আল্লাহ আপনাকে চালিয়ে দিবে, বিপক্ষে পাঠিয়ে দিবে আপনি বুঝতে পারবেন না।